আমি একটা ভিডিও দিয়েছি, সেটার মধ্যে সকালে বলেছি যে শাকিব খানের তাণ্ডবে আফরান নিশু নাই। আমি কেন বলেছি এই কথাটা আমি একটু ডিটেলসে বলতে হবে, আপনারা বিশ্বাস করবেন না বা আপনারা বুঝতে পারবেন না। দেখুন 25 তারিখে ড্যামরাতে ছুটি হয়েছে নিশোর। এই সিকোয়েন্সটা হলো আপনার জয়া আহসান একটা ক্যারেক্টার করছে, সাংবাদিকের সে একটা ভীষণ বিপদে পড়বে, তখন নিশো এসে তাকে উদ্ধার করবে, যেটা ওরা ক্যামিও বলছে, বারবার ক্যামিও করে সুপারস্টার জয়া আহসানকে সুপারস্টার মনে করেছে বা রায়হান রাফি ভেবেছে এই ধরনের সিন শাকিব খানের সাথে করবে, শাকিব খান রাজি হয়নি, তখন এই বিষয়কে তারা জয়া আহসানের কাছে ক্যামিও হিসেবে উপস্থাপন করে শুটিং করে ফেলেছে। শাকিবের কানে যখন এটা এসেছে তখন শাকিব বন্ধু হয়েছে, বলছে না তার আমি ছবি আমি বাড়ি কাজ করবো না, যেটা গত পরশু দিন এফডিসিতে এপিসোডে শুটিং হচ্ছিল তখন সে যায়নি, এটা আপনারা জানেন। ওই দিন শুটিং করেন অসুস্থতার বাহানা দেখিয়ে সে শুটিং প্যাক আপ করে দিয়েছে। তারপর যেটা শুনলাম যে ওই দিন রাত্রেবেলায় শাহিনা শাকিল রায়হান রাফি ওরা গেছে, যে শাকিলের কাছে প্রমিস করেছে যে ঠিক আছে এই থাকবে না। শাকিব যথাযথ বড়দিন সকালে শুটিং করেছে, মানে গতকালকে গত পরশু দিন। আমরা কনফার্ম হওয়ার পর ইউজ করলাম কি যে শাহিনা শাকিলের এবং রায়হান রাফির তাণ্ডবে শাকিব খানের ছবিতে নিশু নাই। আমি কনফিডেন্টলি কিন্তু বলছি, আপনারা ভিডিওটা দেখেছেন যারা না দেখেছেন দেখে আসতে পারেন। আমি কনফিডেন্টলি বলছি যে নিশু নাই। আমি কোথা থেকে বলছি জেনেছি যে শাকিবের সাথে একটা প্রমিস হয়েছে, এই যে সিনটা শুটিং করেছে সেটা কেটে দিবে, এটা দিয়ে আমরা যদি কলাবে বা যা ইচ্ছা করবে, শাকিব সেই সময় রাজি হয়েছে। তাহলে এখানেই শেষ, আমরা চুপচাপ। আমাকে এই এখন ঘন্টা খানিক আগে একজন ফোন করলো, নাম লাইভে জানলেন, আমি তার কাছ থেকে পুরো ঘটনাটা শুনে অবাক হয়ে গেলাম। দেখুন এমনিতেই শাকিব খানের সাথে এই ছবি নিয়ে শাকিবিয়াদের মধ্যে একটা মনোমালিন্য চলছে, শাকিবিয়াদের দুটো গ্রুপ হয়ে গেছে। বিশুর যারা ভক্ত তারা শাকিব সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে যে বিশু থাকবে ছবি চলবে কিছু লাগবে না, এবং বেশ কিছু শাকিব নামধারী যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা শাকিবের কন্টেন্ট করে খায়, তারাও এখন অন্য সময় কথা বলছেন। মোস্ট প্রবাবলি এদের সাথে রায়হান রাফি বা শাহিয়া শাকিলের কোনো একটা সম্পর্ক হয়েছে। আরেকটা গ্রুপ যারা রিয়েল শাকিবের, তারা কি বলছে, তারা বলছে যে শাকিব খানের কাছে যদি ওপেনলি ক্ষমা না চায় তাহলে আমরা বয়কট করবো, এবং বয়কট করার যে সংখ্যাটা খুব কম নয় সেটা কিন্তু বোঝা গেছে আজকের মানে গতকালকে টাইটেল ট্র্যাক দেখি ওর ভিউ এবং ভালো হয়নি। তারপরে এই জন্য বলছে যে এখন যেটা খবর পেলাম সেটা হলো তারা গানের শুটিং শেষ করে ফেলেছে, এটা কাটবে না, এটা থাকবে ছবিতে। তো শাকিব অসহায়। শাকিব বললো যে আমি কিন্তু বিশ্বস্ত সূত্রের কথা বলছি, বিশ্বাস করা লাগবে আপনাদের ব্যাপার। শাকিব বললো রাখবে, তাহলে ওকে ক্ষমা চাইতে বলো। তো ও ক্ষমা চাইবে, আচ্ছা চাইবে, ক্ষমা কিন্তু চাচ্ছে না এখন পর্যন্ত। এখন নতুন কথা যেটা বলছে শাহিয়া শাকিব বলছে না, ও কেন ক্ষমা চাইবে, আমার ফ্রেন্ড ক্ষমা চাইবে না। শাকিব সিকান মেয়েদের সাথে কথা বলেছে, কলকাতার যে প্রডিউসার, সে রিকোয়েস্ট করেছে ক্ষমা চাইবার জন্য, ঠিক আছে সিডি রাখতে হবে তাহলে ক্ষমা চাইতে হবে। কিন্তু নিশ্চিত আপনারা জানেন ও কম ঠেলা না, ও চাইবে না ক্ষমা, এবং সাহস দিচ্ছে না রায়হান রাফি আর শাহিয়া শাকিব বলছে ক্ষমা চাইতে গেলে দেখি শাকিব কি করে। শাকিব কিছু করতে পারবে না, শাকিব তো যা করেই ফেলেছে, শাকিব ছবি শেষ করে দিয়েছে, এখন ছবি নিয়েছে। এবং শাকিবের কথা বলছে না, বিশ্বস্ত সূত্রে যেটা জানলাম শাকিব মেন্টালি সিক হয়ে গেছে, যেহেতু ক্ষমাও চাচ্ছে না, যেহেতু ছবিতে চালাবে, সেই জন্য সে এখন খুব মানসিক বিপর্যস্ত অবস্থায় আছে। এবং সে এমন কথা নাকি বলেছে বা শাকিব বললে যে না দেখে না দেখো আমার কোনো ইন্টারেস্ট নেই ছবি সম্পর্কে, ওরা আমার সাথে বেইমানি করেছে, মানে শাহিয়া শাকিল এন্ড রায়হান রাফি কথা দিয়েছে কেটে দিবে বা ক্ষমা চাইবে, চাইনি কাটবেও না। আমি অসহায়। অসহায় কথাটা আসার পর কিন্তু আপনাদেরকে একটু অতিথি যেতেই হবে যারা শাকিবকে ভালোবাসেন। আপনারা জানেন এখানে রাজনৈতিক খেলা চলছে। আপনারা জানেন যে এই প্রথম আলোর চৌকি আলফাই রিদওয়ান রনি মুস্তফা সাহেব ফারুকি এরা একটা গ্রুপ, আর ফারুকি সাহেব একটা জায়গায় আছেন, মন্ত্রিত্বে আছেন, উপদেষ্টা হিসেবে আছেন, ওদের শক্তিটা অন্যরকম। ওরা প্রথম আলো গ্রুপের সাথে কাজ করে, প্রথম আলো শক্তিটা অন্যরকম। এখানে শাকিব খান পাচ্ছে না, শাকিব খান ওদের সাথে পাচ্ছে না, কারণ শাকিবের একটা দুর্বলতা আছে, সেই পুরোনো কথায় আসতে হয়, শেখ হাসিনার জন্য উনি ভুট চেয়েছিল। এটাকে অস্ত্র নিয়ে তারা এখন খুব সম্ভব এই ধরনের আলোচনা হয়েছে। আমি এই ব্যাপারে শুনলাম কিন্তু তারা বেশি কনফিডেন্ট, শাহিয়া শাকিল রায়হান রাফি ইজ ভেরি কনফিডেন্ট, কাটবে না, ক্ষমাও চাইবে না। শাকিব কি করতে পারবে? শাকিব কিছু করতে পারবে না, শাকিবের ছবি করা শেষ। শাকিব যেটা বলেছে আমি যা করার পরবর্তীতে করবো, এবং পরবর্তীতে যদি কখনো ছবি বানাই ওদের সাথে তখন দেখা যাবে, আমি ওদের সাথে জীবনেও কাজ করবো, এমন কথা শাকিব বলেছে। কিন্তু আমি সেই বিশ্বস্ত সূত্রকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে এগুলো তো ভিতরে ভিতরে কথা বললে চলবে না। শাকিবিয়ান যারা আছে তারা কিন্তু এটা সত্যি, শাকিবের সাথে যদি এমন একটা কিছু হয়ে থাকে তাহলে রাস্তার নাম তো প্রশ্ন। এবং শাকিবের বিপক্ষে যারা আছে, শাকিবিয়ানদের বিপক্ষে যারা আছে, তারা কিন্তু বড় শক্তি হয়ে গেছে এই রায়হান রাফি এবং শাহিয়া শাকিলের সান্নিধ্যে এসে। ওরাও আজকাল বড় বড় কথা বলছে, ওরাও বলছে পারলে দেখাও, তোরা লাগে কি হবে, তোরা তো সিনেমা বুঝিস না, এই ধরনের কথা শুনছি। কিন্তু আমি যেটা অ্যানালাইসিস করে দেখি, আপনারা জানেন আমি ইউটিউবে ভিডিও বানাই না, আমি ইউটিউবে এখন পলিটিক্যাল আলোচনা করি, ওখানে সিনেমা নিয়ে আলোচনা করি না, শুধু ফেসবুকে করি। তো আমি একটা জিনিস দেখলাম, ইউটিউবে যারা ওদের কন্টেন্টগুলো দেখছে ওখানে ম্যাক্সিমাম শাকিবিয়ানরাই এই ছবিটা না দেখার পক্ষে। এবং প্রমাণ একটা আজকে যেভাবে কম ভিউ হলো তার এই টাইটেল ট্র্যাকটা, এটা ওদেরকে একটা ভাবনায় ফেলে দেওয়ার কথা, কিন্তু তারা সেই ভাবনায় পড়েনি। তারা এখন বদলে বসে আছে, এটা থাকবে, শাকিবের কাছে ক্ষমা চাইবে না। শাকিবের কথা আমি এখন কি করবো, শাকিব একসময় রাগ করে বলেই দিয়েছে, শাকিব যদি মনে করে ছবি দেখবে না দেখবে, একটা বড় একটা তাণ্ডব না চললে আবার কিছু আসবে যাবে না। শাকিব কিন্তু এই ধরনের কথা বলে মানুষ না, সে কিন্তু জানে যে তার একটা ছবি না চললে তার কি হবে। কিন্তু সে এখন এতটুকু অ্যারোগেন্ট হয়ে গেছে, সে এতটুকু চাপে আছে, সে বলতে বাধ্য হচ্ছে আমি বলবো না শাকিবিয়ানদের যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বয়কট করছে, তারা যেন বয়কট না করে, কারণ প্রোডাকশন হাউস আমার কোনো কথাই রাখেনি, যেহেতু রাখেনি সেটা আমি শাকিবিয়ানদের কিছু বলবো। আমি কথা বললাম, দায়িত্ব বললাম, বিশ্বস্ত সূত্র বললাম, এবং 100% ঘটনা ঘটেছে বলে এই রাত 2টার সময় বসে ভিডিও বানাচ্ছি, এবং এটা ছেড়ে একটু করে। এখন এমন অবস্থায় শাকিব কি করবে, শাকিব বুঝেও যায় না। তো আমি আমার সেই সূত্রকে বললাম তুমি শাকিবকে বলো একটা স্টেটমেন্ট দিতে। শাকিব কোনো স্টেটমেন্ট দিতে রাজি না, এই জন্য যে রাজনৈতিকভাবে সে একটু পিছিয়ে আছে। বারবারই বলছি আপনাদের যে আমি শাকিব চাচ্ছে না এই গ্রুপের সাথে কোনো রকম ঝামেলা যেতে, কারণ দেশের কি পরিস্থিতি আপনারা জানেন। আর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাকিবের কি ভূমিকা ছিল আমরা জানি, শাকিব কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের সময় স্ট্যাটাস দিয়েছে ছাত্রদের পক্ষে। কিন্তু এখন এই লোকগুলো ওই একটি পুরো ভিডিও নিয়ে শাকিবের পিছনে লেগে গেছে। শাকিব খান তো কখনো কোথাও কোনো ইলেকশনের কোনো ক্যাম্পেইন করতে যায়নি। শাকিব খান তো কোনো হিরো বাজে শাকিব ভাই বলেন কোনো কথা বলেছে, শেখ হাসিনা সে যেটা বলেছে এটা সে চাপে পড়ে বলেছে, তাকে বলতে হবে, এবং এগুলো কিন্তু নিয়ম। হ্যাঁ আজকে যদি শাকিব খান